হরে কৃষ্ণ। চৈতন্য ভাগবতের ত্রয়োবিংশতি অধ্যায় চাঁদকাজি উদ্ধার শ্রবণ করুন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শিবাস অঙ্গনে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য দর্শন করার জন্য প্রতিদিন সন্ধ্যায় লোকের ভিড় হতো, কিন্তু সেখানে ভক্ত ব্যতীত কারোরই প্রবেশ অধিকার ছিল না। পাষণ্ডীরা নিত্য দেখার লোভে নিন্দামন্দ করত এবং সজ্জন ব্যক্তিরা নিজের ভাগ্যের দোষ দিত। তারা ভক্তদের অনুরোধ করত নিত্য দেখার জন্য। নবদ্বীপে একজন সদাচারী ব্রহ্মচারী ব্রাহ্মণ দুগ্ধ পান করে থাকতেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য দর্শন করার জন্য শিবাস ঠাকুরকে অনেক অনুরোধ করেন। শিবাস ঠাকুর তার তপস্যা ও ব্রতর কথা চিন্তা করে সেই ব্রাহ্মণকে ঘরের কোণে লুকিয়ে নৃত্য দেখার অনুমতি দেন। অন্তর্যামী মহাপ্রভু সব বুঝতে পারেন। যথাসময়ে নৃত্য আরম্ভ হলো। কিছুক্ষণ নৃত্য করার পর মহাপ্রভু জানালেন, নৃত্যে তিনি কোনো আনন্দ পাচ্ছেন না, নিশ্চয়ই কোনো বহির্মুখ জীব প্রবেশ করেছে। শিবাস ঠাকুর করজোড়ে নিবেদন করলেন সেই তপস্বীর কথা। তা শ্রবণ করে মহাপ্রভু ক্রোধে বললেন, এক্ষুনি তাকে গৃহের বাইরে বার করতে, কারণ ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। এই কথা শুনে সেই ব্রাহ্মণ সভয়ে গৃহের বাইরে বেরিয়ে গেলেন এবং পরে সৌভাগ্যের কথা চিন্তা করতে লাগলেন এবং উচিত শিক্ষা পেয়েছেন বিবেচনা করলেন। মহাপ্রভু তার অন্তরের সব বুঝতে পেরে তাকে ডেকে নিজের পাদপদ্ম তার মস্তকে দিয়ে বললেন, তপস্যা ইত্যাদি ছেড়ে কৃষ্ণের নাম করতে। এইভাবে নবদ্বীপের সজ্জনগণ দিনের বেলায় বিভিন্ন উপকরণ নিয়ে মহাপ্রভুকে দেখতে আসতেন। মহাপ্রভু তাদের কৃষ্ণ ভক্তি হোক বলে আশীর্বাদ করতেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও জপ করতে নির্দেশ দিতেন। কখন বা তিনি নিজে প্রতিদারে সকলের নিকটে গিয়ে কৃষ্ণ নাম করতে অনুরোধ করতেন। এইভাবে নগরীয়াগণ সন্ধ্যা হলেই নিজেদের বাড়িতে স্ত্রী পুত্র পরিজন নিয়ে শঙ্খ ঘণ্টা কাসর মৃদঙ্গ বাজিয়ে হরিনাম কীর্তন করতেন। সারা নবদ্বীপ হরিনাম কীর্তনের শব্দে ভরপুর হয়ে উঠল। পাষণ্ডীরা বলাবলি করতে লাগলো, এরা অকালে দুর্গাপূজার আয়োজন করলো। একদিন চাঁদকাজি তার অনুচরগণ সহ নগরে ভ্রমণ করতে এসে দেখলেন নগরীয়াদের কীর্তন। তিনি তাদের মৃদঙ্গ ভেঙে দিলেন, নগরীয়াদের প্রহার করলেন এবং তার রাজ্যে হরিনাম কীর্তন বন্ধ ঘোষণা করলেন। এই সংবাদ মহাপ্রভু পেলে ক্রোধে সমস্ত নগরবাসীকে নির্দেশ দিলেন একটি করে মশাল জ্বালিয়ে তার কাছে নিয়ে আসতে। লক্ষ লক্ষ নগরবাসীরা লক্ষ লক্ষ মশাল হাতে নিয়ে উপস্থিত হলো। মহাপ্রভু বিভিন্ন ভক্তদের কীর্তন দলে ভাগ করলেন। গঙ্গার তীর ধরে কীর্তন করতে করতে মশাল জ্বালিয়ে চাঁদকাজির বাড়ির দিকে অগ্রসর হলেন। পথে শিশু স্ত্রীরা মহাপ্রভুকে স্বাগত জানানোর জন্য প্রণাম করতে লাগলেন। রাস্তা ফুল দিয়ে সাজানো হয়েছিল। প্রত্যেক বাড়িতে সামান্য কলা গাছ, আম্রসার, পূর্ণঘট ও দ্বীপ জ্বালানো হয়েছিল। ভক্তগণ সহ মহাপ্রভুর কীর্তনের শব্দ চাঁদকাজির কানে এসে পৌঁছালো। কাজী দূত মারফত সবকিছু জানতে পারলেন। ভয়ে বাড়ির দরজা বন্ধ করে ভিতরে তিনি লুকিয়ে রইলেন। মহাপ্রভু কীর্তন উল্লাসে চাঁদকাজির দরজায় এলেন। সকলকে নির্দেশ দিলেন দরজা ভাঙতে। ভক্তগণ দরজা ভাঙলো, বাগান নষ্ট করলো, ঘর ভাঙলো। তারপর মহাপ্রভু বাড়িতে আগুন লাগানোর নির্দেশ দিলেন। এবার ভক্তগণ করজোড়ে মহাপ্রভু নিকটে প্রার্থনা করলেন এই কার্য না করতে। তারপর মহাপ্রভু ভক্তগণ সহ শঙ্খমণিকের পল্লী, তন্তুবাই পল্লী করে শ্রীধর ঠাকুরের বাড়িতে এলেন। ভক্তের মহিমা বাড়ানোর জন্য তিনি শ্রীধরের লৌহ পাত্র থেকে জল পান করলেন। তা দর্শন করে শ্রীধর মূর্ছিত হলেন। মহাপ্রভু বৈষ্ণবের জলপানের মাহাত্ম্য বর্ণনা করলেন। এরপরে শুরু হচ্ছে চতুর্বিংশ অধ্যায়, মহাপ্রভুর অদ্বৈত আচার্য প্রভুকে বিশ্বরূপ দর্শন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে বিবিধ প্রকারের রসে বিহ্বল হয়ে কীর্তন করতে লাগলেন। তিনি কখনো বা গভীরভাবে বিহ্বল হয়ে গোপী গোপী নাম জপ করতেন। কৃষ্ণ নাম শুনলেই ক্রোধান্বিত হতেন। আবার কখনো বা কৃষ্ণ মহাদস্যু, শট দৃষ্ট স্মরণকারী, তার ভজনা করা উচিত নয় এই কথা বলতেন। কখনো কখনো তিনি গোকুল, মথুরা, বৃন্দাবন ইত্যাদি উচ্চারণ করতেন এবং রাত্রিকে দিন এবং কখনো দিনকে রাত্রি বলতেন। মহাপ্রভুর এই লীলাভাব দর্শন করে ভক্তগণ পরস্পরে গলাধরে ক্রন্দন করতেন। তিনি কেবলমাত্র সচিমাতার সন্তুষ্টির জন্য কখনো বা বাহ্যদশায় থাকতেন। একদিন অদ্বৈত আচার্য প্রভু গোপীভাবে বিভোর হয়ে গোপী গোপী বলে উদণ্ড নৃত্য করতে লাগলেন। ভক্তগণ অনেক সময় পর তাকে ধরে স্থির করলেন। শিবাস ও রামাই পণ্ডিত তখন গঙ্গা স্নানে গেলেন, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু প্রেমাবেশে শিবাস অঙ্গনে বারবার গড়াগড়ি দিতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার নিজ গৃহেই ছিলেন। তিনি অদ্বৈতর ভাব বুঝতে পেরে শিবাস অঙ্গনে এলেন। অদ্বৈতকে সঙ্গে নিয়ে বিষ্ণু মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলেন সে কি চায়। অদ্বৈত বিশ্বরূপ দর্শন করতে চাইলেন। মহাপ্রভু তাকে বিশ্বরূপ দর্শন করালেন। নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন বিশ্বরূপ প্রকাশ হয়েছে। তিনি তখন নবদ্বীপে প্রচার করছিলেন। তৎক্ষণাৎ সেখানে এসে হুঙ্কার শুরু করলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আগমন হয়েছে বুঝে মন্দিরের দরজা খুলে দিলেন। নিত্যানন্দ প্রভুকে বিশ্বরূপ দর্শন করালেন। দুইজনেই মহাপ্রভুকে প্রণাম করলেন। তারপর দুজনের মধ্যে প্রেম কলহ শুরু হলো। মহাপ্রভু কিছু সময় পরে সবকিছু সংবরণ করে ভক্তগণ সহ নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন। এরপরে শুরু হচ্ছে পঞ্চবিংশ অধ্যায়, শ্রীবাসের মৃত পুত্রে তত্ত্বজ্ঞান প্রদান।
এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু শিবাস ঠাকুরের গৃহে প্রতিদিন সংকীর্তন রসে আবিষ্ট থাকতেন। কোনোদিন বাহ্যদশায় ফিরলে গঙ্গা স্নানে যেতেন অথবা ভক্তবৃন্দ শিবাস অঙ্গনে মহাপ্রভুকে স্নান করাতেন। শিবাস ঠাকুরের ভৃত্যা দুঃখী প্রতিদিন সজল নয়নে মহাপ্রভুর নিত্য দর্শন করত এবং মহাপ্রভু স্নানের জন্য গঙ্গা থেকে জল বয়ে এনে কলসি ভর্তি করত। মহাপ্রভু একদিন সেই জলে স্নান করতে করতে শিবাসকে জিজ্ঞাসা করলেন, কে এই জল বহন করে আনে? শিবাস জানালেন, তার ভৃত্য দুঃখী। মহাপ্রভু বললেন, যে এই সেবা সুখের সৌভাগ্য লাভ করেছে তার নাম কখনোই দুঃখী হতে পারে না, সে সুখী। আজ থেকে তার নাম হলো সুখী। আরেকদিন মহাপ্রভু শিবাসের গৃহে ভক্ত বেষ্টিত হয়ে নিত্য কীর্তন করছে। এমন সময় গৃহের ভিতর থেকে ক্রন্দনের শব্দ শিবাস ঠাকুর শুনলেন। তৎক্ষণাৎ তিনি ভিতরে প্রবেশ করে দেখলেন তার শিশুপুত্র দেহত্যাগ করেছেন। নারীগণ তাকে ঘিরে ক্রন্দন করছেন। শিবাস ঠাকুর পরম ভিজ্ঞ। তিনি নারীগণকে প্রবোধ দিয়ে বললেন ক্রন্দন বন্ধ করতে, কারণ মহাপ্রভুর নিত্যানন্দে ব্যাঘাত হবে। আর যদি ক্রন্দন বন্ধ না হয় এবং মহাপ্রভুর আনন্দে বিঘ্ন ঘটে তাহলে তিনি সশরীরে গঙ্গায় প্রবেশ করবেন। কান্না বন্ধ হলো। তিনি পুনরায় এসে কীর্তনে যোগ দিলেন। মহাপ্রভুর নিত্য কীর্তন আরও উল্লাসের সঙ্গে চলতে লাগলো। কিন্তু ভক্তগণ একে অপরের মাধ্যমে শিবাসের পুত্রের দেহত্যাগ সংবাদ পেলেন, কিন্তু কেউ মহাপ্রভুকে জানালেন না, অথচ অন্তরে দুঃখিত হলেন। অন্তর্যামী প্রভু আনন্দ পাচ্ছেন না এই ছলনা করে জানতে চাইলেন, আজকে শিবাসের বিয়ে কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে কিনা। ভক্তগণ শিবাসের পুত্র বিয়োগের কথা মহাপ্রভুকে জানালেন। মহাপ্রভুর আনন্দে যাতে বিঘ্ন না হয় তাই শিবাস এই কথা প্রকাশ করেনি। শিবাস ঠাকুরের প্রভু নিষ্ঠা দর্শন করে মহাপ্রভু দুঃখে ক্রন্দন করতে করতে বলতে লাগলেন, হায়, আমি এমতো ভক্তদের ছেড়ে কিভাবে চলে যাব। তারপর তিনি তার মৃত পুত্রকে ডেকে জিজ্ঞাসা করলেন, কেন সে তার পিতামাতাকে ছেড়ে চলে যাচ্ছে। মৃত পুত্র জেগে উঠে জানালেন যে এই দেহে তার যতদিন নিবন্ধ ছিল তা শেষ হয়েছে, তাই এখন অন্যত্র যাচ্ছে। সকলেই আপন আপন কর্মফল ভোগ করছে। পিতা মাতা পুত্রাদি সম্বন্ধ ইত্যাদি বৃথা। মৃতের মুখে দত্তপাতা শ্রবণ করে গোষ্ঠী সহ শিবাসের শোক দূর হলো। সকলেই মহাপ্রভু চরণ ধরে বিনম্রভাবে প্রার্থনা স্তুতি করতে লাগলেন। ভক্তগণ কীর্তন করতে লাগলেন। মহাপ্রভু শিবাস ঠাকুরকে সংসারের রীতি কথা জানালেন। তারপর তিনি বললেন, তারা দুই ভাই আজ থেকে শিবাসের পুত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু পাঞ্চরাত্রিক বিধিমতে বিষ্ণু পূজা করতে আয়োজন করলেন, কিন্তু প্রেমের আবেশে মত্ত হওয়ায় অর্চন করতে পারলেন না। তখন গদাধর পণ্ডিতকে অর্চন ভার প্রদান করলেন। এরপরে শুরু হচ্ছে ষড়বিংশতি অধ্যায়, শুক্লাম্বর বিজয় প্রসাদ ও মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের ইচ্ছা। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু একদিন শুক্লাম্বর ব্রহ্মচারীকে ডেকে বললেন তিনি তার হাতের রান্না ভোজন করতে চান। শুক্লাম্বর ভাবলেন প্রভু হেয়ালি করছেন, কিন্তু মহাপ্রভু বারবার বললে শুক্লাম্বর অন্যান্য ভক্তদের নিকট এই কথা জানালেন। ভক্তগণ তার সৌভাগ্যের প্রশংসা করে তাকে আলগোছে রান্না করতে বললেন। গঙ্গা স্নান করে শুক্লাম্বর রান্না শুরু করলেন। চাল, থোর, কলা, মোচা যা তার ছিল সবকিছুই একত্রে দিয়ে উনানে বসিয়ে হরিনাম কীর্তন করতে লাগলেন। এদিকে লক্ষ্মী দেবী ভক্তের রান্নায় কৃপা দৃষ্টি করলেন। মহাপ্রভু ভক্তগণ সহ গঙ্গা স্নান করে শুক্লাম্বরে গৃহে এলেন। মহাপ্রভু স্বয়ং বিষ্ণুকে ভোগ নিবেদন করলেন। তারপর ভক্ত সঙ্গে প্রসাদ গ্রহণ করলেন। তিনি মহাপ্রসাদের সুস্বাদুতার কথা প্রশংসা করে জানালেন। তারপর মহাপ্রভু কিছুক্ষণ কৃষ্টগোষ্ঠী করার পর সেখানেই শয়ন করলেন। ভক্তগণও প্রভুর অনুসরণ করলেন। সকলেই বিশ্রাম করতে লাগলেন। এদিকে মহাপ্রভু আখড়িয়া বিজয়ের শরীরে তার হস্ত স্পর্শ করেন। বিজয় দাস মহাপ্রভুর বিচিত্র বৈভব দেখতে গেলেন। তা দর্শন করে বিজয় দাস চিৎকার করতে যাবেন, এমন সময় মহাপ্রভু নিষেধ করলেন। তথাপি বিজয় দাস হুঙ্কার করে মূর্ছিত হলেন। ভক্তগণ হুঙ্কারের শব্দে জেগে উঠে দেখেন বিজয় মূর্ছিত। বুঝতে পারলেন মহাপ্রভুর ঐশ্বর্য দর্শন করেছে, কিন্তু মহাপ্রভু বললেন হয়তো গঙ্গার কৃপালাভ করেছে। তারপর 7 দিন বিজয় দাস জড়বৎ অবস্থায় ছিলেন। যদিও মহাপ্রভু লীলাচ্ছলে মৎস্য কুর্মাদি লীলা করেছেন, কিন্তু তার বলরাম লীলার ভাব অনেক দিন ছিল। মাঝে মাঝে তিনি বলরাম ভাবাবেশে মদ আনো বলতেন। তখন নিত্যানন্দ প্রভু অভিপ্রায় বুঝে গঙ্গা জল দিতেন ও ভক্তগণ বলদেবের স্তুতি ও কীর্তন করতেন। মহাপ্রভু তা পান করে মূর্ছিত হতেন। একদিন মহাপ্রভু গোপীভাবে বিবাহিত হয়ে গোপী গোপী কীর্তন করছেন। এমন সময় এক পড়ুয়া সেখানে এসে মহাপ্রভুর ভাব বুঝতে না পেরে তাকে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে দেন। মহাপ্রভু ক্রোধে চিৎকার করে লাঠি হাতে নিয়ে দৌড়ে তার পিছনে যান। পড়ুয়া ছুটে পালায় এবং তার সঙ্গীগণের সঙ্গে যুক্তি করে মহাপ্রভুকে মারার জন্য। এই হয়ে মূর্খ পড়ুয়ারা মহাপ্রভুর চরণে অপরাধ করে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের অপরাধ বুঝতে পারেন এবং তাদের উদ্ধারের কথা চিন্তা করে একদিন সমস্ত ভক্তদের সামনে ঠাড়ে ঠোড়ে সন্ন্যাস গ্রহণের কথা ব্যক্ত করেন। ভক্তগণ কিছুই বুঝতে পারলেন না, কিন্তু নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন। তিনি মহাপ্রভুর শ্রী শিখা মুন্ডন ও শচীমাতার বিদায়ের কথা চিন্তা করে নিস্তব্ধ হয়ে গেলেন এবং নির্জনে কান্না করতে লাগলেন। অন্য একদিন নির্জনে নিত্যানন্দ প্রভুকে ডেকে মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণের কথা জানালেন। কারণ বদ্ধচিত্তে উদ্ধার করার জন্য তিনি জগতে অবতীর্ণ হয়েছেন, কিন্তু বদ্ধ জীবগণ তার চরণে অপরাধ করে আরও বেশি করে বন্ধনগ্রস্ত হচ্ছেন।
তাই সন্ন্যাসী হয়ে তাদের দ্বারে দ্বারে ভিক্ষা করবেন, তাহলে তারা সন্ন্যাস থেকে মহাপ্রভুকে প্রণাম করবেন এবং তাদের অপরাধ থেকে মুক্ত হয়ে ভক্তি লাভ করবেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কথায় কোনো বাধা না দিয়ে ভক্তদের সঙ্গে আলোচনা করতে বললেন। তারপর অন্য একদিন মহাপ্রভু মুকুন্দের গৃহে গেলেন। মুকুন্দকে কীর্তন করতে বললেন। কীর্তনের পর মহাপ্রভু মুকুন্দকে তার গৃহত্যাগের কথা জানালেন। এই কথা শ্রবণ করে মুকুন্দ অন্তরে খুবই দুঃখ পেলেন। তিনি অনুরোধ করলেন আর কিছুদিন সংকীর্তন করতে। এইভাবে মহাপ্রভু গদাধরকে একদিন জানালেন তার গৃহত্যাগের কথা। গদাধর অনেকভাবে মহাপ্রভুকে মানা করলেন। অন্যান্য ভক্তগণ ও মহাপ্রভুকে তার অভিপ্রায় জানালেন। ভক্তগণ মহাপ্রভু শ্রী শিকার অন্তর্ধানে দুঃখে দুঃখিত হলেন। এরপরে হচ্ছে সপ্তবিংশতি অধ্যায়, মহাপ্রভুর বিরহ প্রবোধ বর্ণন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করবেন, ভক্তবৃন্দ আর তার সঙ্গ পাবেন না। এই বিরহে সকলেই মূর্যবান হয়ে গেলেন। ভক্তবৎসল ভগবান ভক্তদের দুঃখ সহ্য করতে পারে না, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের কাছে গিয়ে নিজের রহস্যের কথা প্রকাশ করলেন। সমস্ত ভক্তরাই তার নিত্য সেবক। তিনি যখন যে লীলা করেন তখন সেই লীলায় এই সমস্ত ভক্তরাই অংশগ্রহণ করেন। অতএব জন্ম জন্মান্তরে তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার পরিকর। মহাপ্রভুর এই প্রকার কথা শ্রবণ করে ভক্তগণ প্রবোধ পেলেন এবং নিজ নিজ গৃহে ফিরে গেলেন। কোনো ভক্তের কাছে সচিমাতা পুত্রের সন্ন্যাস গ্রহণের কথা শ্রবণ করে দুঃখ পড়ে ঘন ঘন মূর্ছিত হতে লাগলেন। অবশেষে যখন দেখলেন মহাপ্রভু স্থির হয়ে বসে আছেন, তখন সচিমাতা পুত্রের নিকটে গিয়ে বিবিধ প্রকার বিলাপ করতে লাগলেন এবং নিজের দুঃখের কথা বলতে লাগলেন। মহাপ্রভু তার নিজের স্বরূপের রহস্য সচিমাতার স্বরূপের কথাও তাকে বললেন। এই কথা শ্রবণ করে সচিমাতা কিছুটা আশ্বস্ত হলেন। এরপরে শুরু হচ্ছে অষ্টবিংশতি অধ্যায়, অন্তিম অধ্যায়, শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ লীলা। এই অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ লীলা বর্ণিত হয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নির্জনে ডেকে জানালেন আজকে তিনি কাটোয়ার শ্রী কেশব ভারতীর নিকটে সন্ন্যাস গ্রহণের জন্য গৃহত্যাগ করবেন। এই সংবাদ শুনে সচিমাতা, গদাধর, ব্রহ্মানন্দ, শ্রী চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ ছাড়া যেন কেউ আর না জানে। সেদিন প্রভু সমস্ত ভক্তদের সঙ্গে সারাদিন সংকীর্তন করলেন। সবাইকে নিজ গলার প্রসাদী মালা পরালেন। তার ইচ্ছাক্রমে বহু ভক্তের আগমন হতে লাগলো। তিনি সকলকে কৃষ্ণনাম জপ কীর্তনের নির্দেশ দিতে লাগলেন। তারপর তিনি গৃহে ফিরে এলেন। তখন শ্রীধর একটি লাউ নিয়ে আসেন। মহাপ্রভু সেই লাউটি সচিমাতাকে রন্ধন করতে বললেন। তখন কোনো একজন ভাগ্যবান ব্যক্তি দুধ দিয়ে গেলেন। মহাপ্রভু জননীকে দুধ লাউ রান্না করতে বললেন। সচিমাতা তাই রান্না করেন এবং মহাপ্রভু তা ভোজন করেন। তারপর তিনি বিশ্রাম নিতে চলে গেলেন। তার সঙ্গে ছিলেন গদাধর ও হরিদাস ঠাকুর। রাত্রি যখন আর মাত্র 4 দণ্ড বাকি, তখন মহাপ্রভু গৃহত্যাগ করতে প্রস্তুত হন। গদাধর প্রভুর সঙ্গে যেতে চান, কিন্তু মহাপ্রভু তাকে নিষেধ করেন। এদিকে সচিমাতার নিদ্রা যাননি। পুত্র চলে যাবেন বুঝতে পেরে তিনি গৃহের দ্বারে এসে দাঁড়ালেন। মহাপ্রভু সচিমাতাকে বিভিন্নভাবে প্রবোধ দিলেন, কিন্তু সচিমাতা কোনো উত্তর দিলেন না। তারপর মহাপ্রভু জননীকে প্রদক্ষিণ করে তার চলনধুরি নিয়ে গৃহত্যাগ করলেন। সচিমাতা নিস্তেজ হয়ে বহির্দ্বারে পড়ে রইলেন। প্রভাত হতেই ভক্তবৃন্দ মহাপ্রভুকে প্রণাম করার জন্য এসে দেখেন সচিমাতা বাইরে পড়ে আছেন। প্রথমে শিবাস ঠাকুর আসেন, সচিমাতাকে বাইরে পড়ে থাকার কারণ জিজ্ঞাসা করেন। সচিমাতা কেবল বললেন, বিষ্ণুর সকল দ্রব্য ভক্তগণের, তোমাদের যা ইচ্ছা নিয়ে নাও, আমি অন্য কোথাও চলে যাব। তখন তারা বুঝতে পারলেন মহাপ্রভু গৃহত্যাগ করেছেন। তখন দুঃখে ভক্তগণ মূর্ছা গেলেন। তারপর তারা সচিমাতাকে ঘিরে ক্রন্দন করতে লাগলেন। এই সংবাদ সারা নবদ্বীপে ছড়িয়ে পড়ল। সমস্ত ভক্তবৃন্দ, নাগরিয়া, কীর্তনিয়াগণ দুঃখে কান্নায় ভেঙে পড়লেন। পাষণ্ডীগণ দুঃখ করতে লাগলেন, আমরা নিমাই পণ্ডিতকে চিনতে পারি নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গা পার হয়ে কাটোয়ায় এসে উপস্থিত হলেন। যাদেরকে আসতে নির্দেশ দিয়েছিলেন তারাও ক্রমে ক্রমে এসে পৌঁছালেন। মহাপ্রভু কেশব ভারতীর নিকটে গমন করলেন। তার অঙ্গজ্যোতি দর্শন করে কেশব ভারতী উঠে দাঁড়ালেন। মহাপ্রভু তাকে প্রণাম করলেন এবং তার কৃপা প্রার্থনা করলেন। মুকুন্দ আদি ভক্তগণ কীর্তন আরম্ভ করলেন এবং মহাপ্রভু আবেশে নৃত্য শুরু করলেন। বহু লোক সংবাদ পেয়ে এসে মহাপ্রভুকে দর্শন করে কৃতার্থ হতে লাগলেন। মহাপ্রভুর ভক্তি দর্শন করে কেশব ভারতী তাকে স্বয়ং ভগবান লোক শিক্ষার জন্য অবতীর্ণ হয়েছেন এটা উপলব্ধি করলেন। তখন শ্রী চন্দ্রশেখর আচার্য বিধিমতো সমস্ত কার্য সম্পন্ন করলেন। নাপিত প্রভুর কেশ মুন্ডন করতে গিয়ে ক্রন্দন করতে লাগলো। নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তগণ ক্রন্দন করতে লাগলো। অন্তরাল থেকে দেবতাগণও অশ্রুপাত করতে লাগলেন। অবশেষে দিনের শেষে মস্তক মুণ্ডিত করা হলো। মহাপ্রভু ছলপূর্বক কেশব ভারতীর কানে সন্ন্যাস মন্ত্র দিলেন এবং জিজ্ঞাসা করলেন, এটাই কি সেই সন্ন্যাস মন্ত্র কিনা? কেশব ভারতী প্রভুর আজ্ঞায় সেই মন্ত্র পুনরায় প্রভুর কানে শোনালেন। গেরুয়া বস্ত্র পরিধান করায় মহাপ্রভুর শ্রী অঙ্গের অপূর্ব শোভা হলো। কেশব ভারতী মহাপ্রভুর সন্ন্যাস নাম প্রদান করতে ইচ্ছা করলে শুদ্ধা সরস্বতী ভারতীর জিহায় অবস্থিত হয়ে বললেন যে তিনি কৃষ্ণ কীর্তন প্রচার করে জগতের চৈতন্য বিধান করেছেন বলে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তা শ্রবণ করে চারিদিকে জয়ধ্বনি উঠল এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। এইভাবে মধ্যখণ্ডের অষ্টবিংশতি অধ্যায়ে মহাপ্রভুর সন্ন্যাস লীলা থেকে এই অধ্যায়টি সমাপ্ত হয়েছে। এর পরের দিন থেকে এর শুরু হচ্ছে
এর অন্তলীলা। অন্তলীলাতে অনেকগুলি চ্যাপ্টার আছে, অনেকগুলি খণ্ড আছে, অন্তখণ্ড। এটা প্রায় 3-4 দিন মতো লাগবে। হরে কৃষ্ণ।